পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা। হ্যাঁ, ধরো এখানে আমি এতে গেলাম, প্রিন্টার্সে গেলাম, পিআই প্রিন্টার্সে গেলাম, এটা কোনো টেক্সট মিল বানাবে কিসে ওই যে যে তুমি দেখো পার্সপেক্টিভ, ওটা তুমি টেক্সট দিয়ে তো বুঝবে না। হ্যাঁ, কার্ভের জন্য না এটা, না না, কার্ভের জন্য এটা না। আচ্ছা, আমরা এখানে ওয়েলকাম ব্যানার নেই একটা। হ্যাঁ, ওয়েলকাম ব্যানার নিলাম, কেমন? ওয়েডিং ওয়েলকাম নেই, WEDDI ওয়েডিং। ওয়েডিং ওয়েলকাম একটা ব্যানার নেই আমি, এই তো আসছে। আচ্ছা, এই দেখো এই ব্যানারটা কি রকম আছে, বেকানা? এটা কি আছে, বেকানা? হুম, বেকা আছে। কপি করলাম, Ctrl+N, নতুন একটা পেজ নিলাম, ক্রিয়েট করলাম, Ctrl+V দিয়ে কি করলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম, 0 পুরো মিডল বরাবর নিয়ে এলাম। এখন আমি পাঁচ টিপ টুলে গেলাম, এই পাশে এখান থেকে কোনটা নিলাম, এই কোনটা নিলাম, আর এই কোনটা নিলাম। এটা কি বেকা ছিল এখন, তাই না? আর এখন এটা কি হয়ে গেল, Ctrl+Z। আমি কিন্তু এখানে চাইলে তোমার ক্রপ টুল নিতে পারতাম, তাই না? ক্রপ টুল নিয়ে আমি কি করতাম, হ্যাঁ, এই দিলাম, সাপোজ এই দিলাম, তাহলে আমার এটা কি দিব না, সোজা হইতো জিনিসটা? সোজা হইতো না, তাই না? জিনিসটা কি তো সোজা হতো না, কিন্তু ফ্রেমে আসতো। কিন্তু আমার এখানে যে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই পাশে একটা ক্লিক, পাশে একটা ক্লিক, এটা কি যে পুরো সোজা হয়ে গেল না? আর আমি চাইলে কি এটার উপরে কাজ করতে পারি না? হ্যাঁ, যখন দেখা ছিল তখন আমি কাজ করতে পারতাম, করতে পারতাম না, কিন্তু এখন কি করতে পারি, এটার উপরে আমি চাইলে কাজ করতে পারি। এগুলো পার্সপেক্টিভ টুলের কাজ, বুঝতে পারছি ভাইয়া? আবার সোজা বেকা করব কিভাবে? তুমি ব্যাখ্যা করার দরকার কি তোমার? যদি আমি একটা জিনিস ব্যাক ফটোশপে ব্যাকা করতে চাই, হ্যাঁ, ব্যাখ্যা করবা, তাহলে Ctrl+Z দাও। এটা না মানে কি আমি আরেকটা জিনিস নিলাম সোজা, ওটা নেওয়ার পরে ওইটা ব্যাকা করতে চাই। এত জলদি, এত তারা কি আইবো, সময় আইবো, এত জলদি শিখলে সমস্যা। বলে দেখবে কি প্রত্যেকটা বল মাথার উপর দিয়ে বাউন্স দিতেছে, আর দেখবে কি ইয়র্কার আইতাছে, এমন একটা ইয়র্কার পড়বো দেখবে কি তোমার মাঝখানে স্ট্যাম্প ভেঙে গেছে। স্ট্যান্ড না, কাটার বলের স্ট্যাম্প কি শক্ত থাকে, ইয়া কাটার বল কি হালকা নেই? আচ্ছা, এই গেল, বুঝতে পারছি আমি। আচ্ছা, এটা কি নাম, কিরা ফ্রেম টুল, ফ্রেম হয়ে গেল। হ্যাঁ, খেলা তো প্রতিদিনই থাকে, সময় এখন তোর সময় দেওয়া লাগতেছে, আমি তো আর রোজার মাসে আসতে পারবো না। এই ফ্রেম টুলের কাজ আর তোমার ইয়া কি বলে ক্রপ টুলের কাজটা সেম। ক্রপ টুল আর এই যে ক্রপ টুলের মধ্যে কি করে, এই যে এইভাবে ক্রপ করে না? হ্যাঁ, ফ্রেম টুলের কাজ হচ্ছে এই যে, টুল দিয়ে কি কালার দেওয়া যায়? না এই যে, এমনি দেখাইতেছে কালার দেওয়া যায়। এক মিনিট। আচ্ছা দাও, এটার মধ্যে দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। ক্রপ টুলের কাজটা তোমার কিন্তু আটবার সব ক্রপ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তোমার যে ফ্রেম টুলে তোমার শুধু ফ্রেমটারে ক্রপ করে, শুধু ফ্রেমটারে তোমার ক্রপ করে যায়, শুধু ফ্রেমটারে। হ্যাঁ, আর বাদ বাকি কিন্তু তোমার আটবারের জায়গায় থাকে, বুঝতে পারছি? আচ্ছা, আর আইড্রপারের কাজ তো আমরা জানি,
কালার কি করা, সিলেক্ট করা, তাই না? আর কিছু? যে ফ্রেম টু যে জায়গা দেখাই কালার সিলেক্ট কালার দেওয়া যায়। হ্যাঁ আইডি কোড দিয়ে কালার সিলেক্ট করো। হ্যাঁ, হাইড্রোবারের কাজে তো কালার সিলেক্ট করা। ইয়া দিয়ে দিয়ে ইলাস্ট্রেটর আচ্ছা আচ্ছা ভাই 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 ওয়েট ওয়েট ওয়েট, এতটার মধ্যে কোন সাইডটা বুঝো না আমার একটু আমি আবার বুঝিয়ে দিই। এই ফ্রেম টু যে জায়গা দেখাই যাচ্ছে কালার দেওয়া যায়। কই ইয়া এই দিকে দেখায় না, এই যে দিকে যেভাবে আসে দেখে দিচ্ছি কালার দেওয়া যায়, আসলে মানা যায়। তাহলে কেমনে কম? এটা তোমার এই যে অন্য একটা পিকারে ওই কাপের বরাবর এনে রাখছে, ওইটা দেখো। কালার তো তুমি যে কোনো ভাবে দিতে পারবা। এটা কি করা যাইবো ফ্রেম টু দিয়ে? হ্যাঁ করা যাবে। তো দেখে দিতে পারো। ধরো এই যে আমি এখানে গেলাম, কি লেমু ইয়া একটা চায়ের কাপ বা অন্য কিছু। তার এক মিনিট, ভিতরে একটা পিক। একদিন একটা পিকে নিলাম আমি। আরে এখন আর ভাই, হ্যাঁ ধরো আমি এখানে নেচারটাই নিলাম, কেমন? কপি করলাম, কন্ট্রোল ভি, হুম 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 হুম। হইছে, অলটা ক্লিক করে দুটো ক্লিপিং ম্যাচ করে দিছি। বিস্তারিত জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 01913168904 এই নম্বরে।